তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শনিবার থেকে ফের দুর্যোগ বাংলায়। টানা ঝড় বৃষ্টি চলবে বাংলায়। উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। শুধু শনিবারই নয়, রবিবার 14 তারিখও এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক অংশে ভারী বৃষ্টির কারণে জল জমতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর কারণেই আগামী প্রায় 3 থেকে 4 দিন এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। তবে শনিবার এবং রবিবার সবথেকে বেশি ঝড় বৃষ্টি চলবে। তবে কোন কোন জেলাগুলিতে শনিবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে দিনভর সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। শনিবার সকাল থেকেই মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিভিন্ন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের। তবে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি এবং নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, এসব অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকালের দিকে। তবে বাকি সমস্ত জেলাগুলি যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত জেলাগুলিতে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এবং বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং মেহেরপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, এদিকে রংপুর, রাজশাহী, এসব অংশ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই। এবং উত্তরবঙ্গের পরিস্থিতিও একই। মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এইসব অংশে মূলত ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এসব অংশে মূলত আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্য ছাড়াও বাকি রাজ্যগুলিতেও, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেও সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দিই কোন কোন জেলাগুলিতে শনিবার প্রচণ্ড গরম অনুভূতি হবে দিনের বেলায়, কোথায় কেমন তাপমাত্রা থাকবে। কলকাতা শহরে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ দিনের 32 থেকে 33 ডিগ্রির মধ্যে এবং হাওড়া, হুগলিতে 33 ডিগ্রি করে, এবং বাঁকুড়া পশ্চিমের জেলা, এদিকে 34 ডিগ্রি থাকবে এবং পুরুলিয়াতে থাকবে 34 ডিগ্রি, বীরভূমে থাকবে 34 ডিগ্রি, পশ্চিম বর্ধমানে থাকবে 34 ডিগ্রি, পূর্ব বর্ধমানে 33 ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রামে থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। বোঝাই যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই আছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলেই ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকেও খবর মিলেছে। যাই হোক, সকাল থেকেই একটা উষ্ণ বা আর্দ্রতা থাকবে বাতাসে, যার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। তবে বৃষ্টির কারণে আবার সাময়িক স্বস্তিও মিলবে। এদিকে বরিশাল, কুমিল্লা, খুলনা, ঢাকা শহর, এসব অংশে 31 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা থাকবে দিনের সর্বোচ্চ, এবং রাজশাহী, মেহেরপুর, এসব অংশে 32 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি, সিলেটে 31 ডিগ্রি, রংপুর 31 ডিগ্রি এবং কালাইতেও 32 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 32, বরিশালে 30, চট্টগ্রাম বিভাগে 29 এবং কলাপাড়াতে 30 ডিগ্রি। গোটা বাংলাদেশ জুড়েও তাপমাত্রা স্বাভাবিকের অনেক নিচে, যার কারণে অসহ্যকর গরম থাকবে না, যদিও বা দিনভর ভ্যাপসা একটা গরম থাকবে, কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণটা বর্তমানে বেশি, যার কারণে অস্বস্তিকর একটা আবহাওয়া থাকবে। এদিকে মালদহ জেলায় থাকবে 32 ডিগ্রি তাপমাত্রা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে থাকবে 32 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহার থাকবে 31 ডিগ্রি করে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে 31 থেকে 32-এর মধ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দিনভর একটা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, শুধুমাত্র পাহাড়ি এলাকা বা দার্জিলিং, কালিম্পং বাদে বাকি সমস্ত জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লেটেস্ট আপডেটে আসবো।
এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং জানিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে। শনিবার সকাল থেকেই মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বিশেষ করে এই অংশগুলোতে। এখানে পড়ছে কোন কোন এলাকা? কলকাতা শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিও সকালের দিক থেকে এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নিউটাউন এলাকা, পার্শ্ববর্তী এলাকা, পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর এলাকা এবং এদিকে জঙ্গলপাড়া, আমতা এবং বাগনান, কোলাঘাট, বজবজ, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, ময়না, বিষ্ণুপুর এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ময়না, মহিষাদল, ভগবানপুর, বাজকুল এবং হলদিয়া উপকূলবর্তী এলাকাগুলি, কুলপি, এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, খেজুরি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর এসব অংশেও সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এসব অংশেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকা এবং স্বরূপনগর এলাকা, পাশাপাশি বাদুড়িয়া এবং টাকি, হিঙ্গলগঞ্জ এসব অংশ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে চাকদহ, রানাঘাট এবং নদিয়া জেলার শান্তিপুর, বগুড়া, কৃষ্ণনগর এসব অংশ সকাল থেকে দুপুরের মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কাটোয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টির পরিমাণটা হালকা হতে পারে শনিবার সকাল থেকে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। কুমিল্লা এবং ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর এলাকা এবং সিলেট বিভাগ এবং রংপুর এসব অংশে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ঝড় বৃষ্টি বাড়বে দুপুরের পর থেকে বা বিকেল সন্ধ্যার দিক থেকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যেই ঝড় বৃষ্টি আরও দ্বিগুণ বাড়তে পারে। সকালে যদিও বা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে সন্ধ্যা বা রাতের মধ্যে বৃষ্টি সবথেকে বেশি হবে কলকাতা শহর, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে মূলত বারুইপুর, গোসাবা এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলার এবং কলকাতা শহর জুড়ে এবং খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এলাকা, চাকদহ, পান্ডুয়া, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এসব অংশে কিন্তু ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। অবশ্যই সাবধান থাকবেন, বজ্রপাতের সময় ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে বাঁকুড়া পশ্চিমের এবং বিষ্ণুপুর, কতুলপুর, হাওড়া এবং হুগলি জেলা, আরামবাগ থেকে শুরু করে এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতোর, খড়গপুর, বালিচক এবং ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি চাকুলিয়া এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকেও কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং বীরভূম থেকে শুরু করে এদিকে মূলত মুর্শিদাবাদের দিকেও হালকা বিক্ষিপ্তভাবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি হবে রাতের দিকে। এদিকে বাংলাদেশের মেহেরপুর এবং খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট, ময়মনসিংহ, রংপুর সমস্ত গোটা বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। অবশ্যই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহতেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মূলত রয়েছে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 14 তারিখে ঝড় বৃষ্টি রীতিমতো অব্যাহত থাকবে। রবিবার 14 তারিখও ঝড় বৃষ্টি কিন্তু বিকেল বা সন্ধ্যার দিক থেকে বাড়বে। কলকাতা রবিবার যেসব এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা: কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, 2 বর্ধমান জেলা, নদিয়া জেলা সমস্ত জেলাগুলিতেই রবিবার 14 তারিখ ঝড় বৃষ্টি হবে। এবং এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আবার 14 তারিখ রবিবার কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপকতা অনেক কম থাকবে, হালকা 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে সমস্ত জেলাগুলিতে। সোমবার 5 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে, তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে সোমবার 15 তারিখে। এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা, হাওড়া,
হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 15 তারিখে।